ছাত্রদের হাত ধরে আবারও ইতিহাস সৃষ্টি হলো। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, খবরটি প্রকাশ্যে আসতেই বিজয় উল্লাস করেছেন দেশবাসী। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আনন্দ প্রকাশ করেছেন তারকারাও। তবে দেশের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন রেখেছিলেন ঢাকায় সুপারস্টার শাকিব খান। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রক্তারক্তিতে প্রতিবাদ জানান এবং শহীদ মিনারে গণজমায়েতে শাকিব লাখো সাধারণ মানুষের পক্ষে পোস্ট দিয়েছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনার পতনের পর থেকে সারা দেশে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস হচ্ছে। এসব থেকে বিরত থাকার আহ্বান জানান বাংলা সিনেমার রাজকুমার খ্যাত নায়ক শাকিব। 6 আগস্ট সকালে শাকিব খান তার ফেসবুকে লিখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। অভিনেত্রী বুবলি স্ট্যাটাসে লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে, তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে, দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে। সামাজিক মাধ্যমে তারুণ্যের অবদান উল্লেখ করে বিজয় উল্লাসে মেতে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের পতাকা হাতে জনস্রোতের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেন, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার। সাবিলা নূর আরও লিখেন, এই স্বাধীনতা তোমাদের, পুরোটাই তোমাদের। জেমস অফ জেনজি এর লড়াকুড়াই এই গল্পের রূপকার। একেই বলে তারুণ্যের জয়। কিন্তু এর পরেই অপর একটি পোস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত চেয়ে অনুরোধ করে তিনি লিখেন, আসুন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। পরিমণি এর আগে দেশের সম্পদ বিনষ্ট না করতে দেশবাসীকে সংযত হওয়ার অনুরোধ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। সামাজিক মাধ্যমে নায়িকা লিখেন, শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জোরালো অবস্থানে দেখা গেছে গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে। ফেসবুক স্ট্যাটাসে 420 খ্যাত এই নির্মাতা লিখেন, বিজয়ের আনন্দ অবশ্যই করব, কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। টিভি অভিনেত্রী মনিরা আক্তার মিঠু নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, মুগ্ধদের বাংলাদেশে যাদের কলিজায় পানি নাই তাদের পানি খাওয়ান, তাদের আঘাত না করে ঠিক মুগ্ধর মতোই বলেন, পানি লাগবে, পানি। দিনরাত এখন যেন একাকার হয়ে গেছে চিত্রনায়ক সিয়াম আহমেদের, ঠিকমতো ঘুমাতেও পারছেন না। এর মধ্যেও ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছেন, শুটিং বন্ধ করে সব খবর রেখেছেন বাসা থেকে। সঙ্গীতশিল্পী আসিফ আকবর স্ট্যাটাসে লিখেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। 37শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই মাছটা কার রিজিকে ছিল, অথচ আল্লাহ তাআলা কার রিজিকে এই মাছটা রেখেছেন দেখেন। বাংলাদেশের মিডিয়া এবং শিল্পী জনতার যেন আর কোনো সরকারের গোলাম হয়ে না বাঁচতে হয়। অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, প্রত্যেকটা রুহের বদদোয়া, প্রত্যেকটা লাশের বদদোয়া, প্রত্যেকটা মায়ের বদদোয়া, প্রত্যেকটা ছাত্রের বদদোয়া, প্রত্যেকটা মানুষের বদদোয়া। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, অনেকদিন পর ছবি আপলোড করলাম, এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি ধন্য। অনেকদিন পর ছেলেমেয়েরা কাঁদালো, সবার সঙ্গে আনন্দে কাঁদলাম। কি এক আনন্দ, আমি আপ্লুত হয়ে গেছি বারবার। মনে হলো দ্বিতীয়বার স্বাধীন হলাম। দেশবাসীর জন্য বিরাট আনন্দের খবর। তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে হানিফ সংকেত লিখেন, 52, 69 ও 90-এর মতো 24 সালেও গণ আন্দোলনে নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। সঙ্গীতশিল্পী আব্দুল হাদী বলেন, এখন স্বপ্ন তো একটাই, দেশটাতে গণতন্ত্র দেখে যেতে চাই। চলমান আন্দোলন ঘিরে পুরো দেশ যখন উত্তাল, তখন থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মামা।
কিন্তু ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ এই ইস্যুতে নীরব থাকার কারণে কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। পোস্টে ফারিন লিখেন, এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা না বলাতে কিছু যায় আসে না, তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। তিনি আরও লিখেন, আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম, সাহসের অভাবে নীরব ছিলাম, নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এই ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গাবাচি একটা দায় সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে। ছাত্র আন্দোলনের সময় যারা চুপ করেছিলেন তাদেরকে কাপুরুষ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।